মন্দিরের সাইডে বসে আছে। এই দাদুর কাছে শোনা যাক, এখানেই বাড়ি তো? এখানেই বাড়ি। এই যে মানে পুকুরে যে জালি দিয়ে, লোহার জালি দিয়ে ঘেরা আছে, ওখানে ঠাকুর আছে। ঠাকুর বেরিয়েছিল? তাই? ঠাকুর আছে ওখানে। ঠাকুর আছে। আর শুনেছিলাম যে ওখান থেকে যখন পুকুরটা কাটা হয় তখন ওখান থেকে রক্ত বেরিয়েছিল, ঘটনা কি সত্যি? এটা মাটির থেকে বেরিয়েছিল। মাটি থেকে বেরিয়েছিল? তাই? দেখো দাদুটা স্থানীয়, এখানেই বাড়ি, আর নিজেও বললো যে হ্যাঁ ঘটনাটা সত্য, তাই তো? এই যে সেই পুকুরটি, এই যে জালি দিয়ে ঘেরা, দেখুন। তাহলে গ্রামের লোকের, স্থানীয় মানুষদের বিশ্বাস পুরো এখানে যে ঠাকুর আছে, তাই তো? এখানে ঠাকুর আছে আর রক্তটা বেরিয়েছিল, দেখেছিল সেই সেই জিনিসটা, আমি রক্তটা বেরিয়েছিল, দেখেছিলেন আপনি? তাই? আচ্ছা, দেখো এই দাদুটি দেখেছিল সে সময়। নমস্কার বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা পুকুর, আর পুকুরের মধ্যে রয়েছে লোহার একটা খাঁচা। শোনা যায় এই পুকুরটি যখন খনন করা হচ্ছিল ঠিক এই জায়গাটা পৌঁছাতেই মাটির চিরে রক্তের ধারা বয়ে যেতে শুরু করে। মাটির নিচে রক্তের উৎস খুঁজতে গিয়েই সন্ধান মেলে এক পবিত্র শিবলিঙ্গের। মানুষ আপ্রাণ চেষ্টা করেছিল তাকে অন্য কোথাও প্রতিষ্ঠিত করতে, কিন্তু স্বয়ং ভোলানাথ হয়তো চেয়েছিলেন এই জলরাশির মধ্যেই বা মাঝেই তার আসন পাততে। কোনো শক্তি তার বা তাকে তার স্থান থেকে এক চুলো নড়াতে পারেনি। অজ্ঞতা, তার সম্মান আর পবিত্রতা রক্ষা করতে জলের মাঝেই তৈরি করা হয়েছে এই লোহার খাঁচা। মামা বলো, ওখানে কি কি হয়েছিল? মামা একটু বলো কি হয়েছিল, ঘটনা কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। তাই? ঘটনা সত্যি। কি হয়েছিল? এখানে মাটি কাটার পরে, মাটি কাটা হয়েছিল, ওখানে রক্ত বেরিয়েছিল। তারপরে এখানে একটা শিবলিঙ্গ পাওয়া যায়, তার থেকে এখন এখানে পুজো করা হয়। তাই? শিব ঠাকুরের মেলা হয়। আচ্ছা। চড়ক পুজো উপলক্ষে এখানে মেলা পুজো করা হয় বা মেলা হয়। এই সেই জায়গাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই ঘটনাটি আমরা যখন পানপুরে ছিলাম তখন আমি শুনেছিলাম ঘটনাটি সত্য ঘটনা, অনেকে বলেছিল। আর এই মামাদের বাড়ি তো এখানে, আর এটা পড়ছে সামনে জাগুলিয়া, আর এই দিকে হরিণঘাটা। রাস্তার এই দিকটা দেখতে পাচ্ছেন, এইদিকে হরিণঘাটা আর এইদিকে পড়বে জাগুলিয়া। আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম ভাতশালা, তাই তো? ভাতশালা জায়গাটার নাম। তো দেখুন বন্ধুরা, এই যে সেই পুকুরটা, এটাকে তখনই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর বড় করা হয়নি। আর এই জায়গায় এরকম মানে অবিশ্বাস্য জিনিস পাওয়া গেছিল, তখন থেকে এরকমই রয়েছে। কত বছর হয়ে গেছে মামা তাও এই জিনিসটা? তাও তো 15-20 বছর বেশি হয়ে গেছে। 15-20 বছর আগের ঘটনা। এই যে একটা মন্দির রয়েছে পাশে, এটা কি মন্দির? হনুমান মন্দির না? হনুমান মন্দির বানানো হয়েছে এই যে এটা। আর ওখানে ওরকমই আছে। এই যে বন্ধুরা, আমরা চোখের সামনে যা দেখি তার চেয়েও বড় সত্য লুকিয়ে থাকে আমাদের বিশ্বাসে। ভোলানাথ হয়তো চেয়েছিলেন এই মুক্ত আকাশ আর শীতল জলরাশির মাঝেই তার ধ্যানমগ্ন আসন পাততে।